আসসালামু আলাইকুম। সবাই গার্মেন্টস ফ্যাক্টরির ছুটি হয়ে গিয়েছে, সবাই তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছে এবং বাসা থেকে রেডি হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিবে। প্রতিটা মানুষের জন্য শুভকামনা থাকবে। যদিও আপনার অনেক জায়গাতে অনেক বড় বড় দুর্ঘটনার খবর পেয়েছি, অনেক জায়গায় আপনার মানুষ অ্যাক্সিডেন্টে মানুষ পিষে ফেলেছে। সুতরাং ঈদে সবার বাড়ি যেতে হবে, এটাই সবার মনের ভিতরে আশা যে সবাই বাড়ি যাবে, বাড়িতে গিয়ে ঈদ করবে সবার সাথে। তো সবার সাথে ঈদ করার জন্য কিন্তু আপনার সময়ের মূল্যটা দিতে হবে। সবাই দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ ঈদের মধ্যে অনেকেই অনেক স্পিডে গাড়ি চালাবে এবং অনেক সময় আপনার ওভারটেকিংয়ের সময় অনেক সময় কন্ট্রোল করতে পারবে না। সুতরাং আপনার নিজের সেফটিটা আপনার নিজেকেই দিতে হবে। আর অবশ্যই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা অটো এবং সিএনজি এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ অটো এবং সিএনজিতেই বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়। দেখা যায় যে সিএনজির ভিতরে ৫-৭ জন মানুষ থাকে, একেবারে ৫-৭ জন মানুষই একেবারে সিএনজির ভিতরেই মেরে ফেলে। আবার অটোতে দেখা যায় যে একটু কাত হয়ে যায় অটো বা একটা ধাক্কা লাগে, দেখবেন যে ৪-৫ জন মানুষ একেবারে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। সুতরাং সবাই দেশে যেহেতু যাবেন, ঈদ এসেছে, সবারই মনে একটা আপনার চাওয়া যে সবাই বাবা মার সাথে বউ বাচ্চার সাথে ঈদ করবেন। তো অবশ্যই সবার জন্য দোয়া থাকবে এবং আপনারাও আপনাদের জানমালের সেফটি আপনারাই দিবেন এবং সবসময় বড় গাড়িতে চড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অটো, সিএনজি, ট্রাক এগুলোতে না চলে বাসের জন্য ওয়েট করবেন। দরকার হয় ১ ঘন্টা বসে থাকবেন রাস্তায়, কাউন্টারে ১ ঘন্টা বসে থাকবেন, বাসের অপেক্ষা করবেন, কিন্তু তাড়াহুড়া করে আপনার ট্রাকে করে বা আপনার সিএনজিতে করে বা অটোতে করে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে, অনেকগুলো নিউজও পেয়েছি। আর যারা মোটরসাইকেল রাইডার আছেন, যারা ভাবছেন যে মোটরসাইকেল দিয়ে দেশে যাবেন, অবশ্যই অবশ্যই খুব সতর্কতার সাথে যেতে হবে। কারণটা কি, আপনার মোটরসাইকেলের ৩-৪টা নিউজ পেয়েছি। আপনার ময়মনসিংহ রুটে ২টা পেয়েছি এবং আপনার রংপুর রুটে একটা পেয়েছি। সুতরাং সবাই সবাই সবার যেই আপনার সতর্কতাটা আছে সেটা অবলম্বন করে চলবেন এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবেন আশা করি। প্রচুর ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষের মাথা মানুষ খাচ্ছে এবং কত পরিমাণ অটো। এই অটোগুলো কিন্তু রাস্তাঘাটে অনেক বড় বড় বিপত্তি ঘটায়। সুতরাং অটো থেকে অবশ্যই বিরত থাকবেন এবং একটু তাড়াহুড়া করে যাওয়ার জন্য ভুলভালভাবে রাস্তায় চলাফেরা করবেন না, এতে কিন্তু বিপদ আপনার নিজেরই হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।